আমার বার্থডেতে কেক নিয়ে আসছিল। আর রাতের বেলা মার্কেটে কেন গিয়েছিলাম, আর আকবরিয়ার সামনে এত সুন্দরভাবে কেন সাজিয়েছে, রাতের বেলা সাত মাথায় কেন গিয়েছিলাম, আর রাতের বেলা কার জন্য শপিং করা হলো, সবকিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা মার্কেটে গিয়েছিলাম, আর আমরা তো গিয়েছিলাম ইফতারির পরে, তাই ভিড়টা অনেক কম ছিল। রোজার সময় সন্ধ্যার পর লোকজন অনেক কমই বের হয়, তার মধ্যে তো আজকে আমার বার্থডেও ছিল, তাই রাতের বেলা সারপ্রাইজও পেয়ে গেলাম। থ্যাংক ইউ আহনাব তোয়েবা, তোমাদের এই সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে। আমি তো ভাবতেও পারিনি যে তোমরা এত সুন্দর কেক অ্যারেঞ্জ করবা। অনেক অনেক থ্যাংক ইউ, মন থেকে অনেক ভালোবাসা তোমাদের জন্য। কেকটা কিন্তু অনেক মজার ছিল। তো যাই হোক, তারপরে চলে গিয়েছিলাম শহরে। ফোন থেকে কিছু টাকা উঠাই আমি মার্কেটে যাব। প্রতিনিয়ত রাস্তার পাশে ফুটপাত তো বসে, মানে যাওয়ার পথে তো দেখতেই পাই। আমরা গিয়েছিলাম মূলত নিউ মার্কেটে। এর আগেও একদিন আসছিলাম নিউ মার্কেটে আন্টির ছেলের শপিং করার জন্য। আজকেও তেমনই আসছি, কারণ একদিনে তো আর সম্পূর্ণ শপিং করা সম্ভবই না। তাই আজকেও আসছি ইফতারির পর টুকিটাকি শপিং করার জন্য। ছোট বাবুদের শপিং করতে গেলে মনে হয় সবকিছুই নিয়ে নিই, কারণ এত এত কিউট কিউট ড্রেস গুলো। আমার তো মনে হয় কোনটা ছেড়ে কোনটা চয়েস করবো। তো নিউ মার্কেট থেকে শপিং করা শেষে এখানে সাত মাথায় যাবো, তাই আকবরিয়ার সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। রমজান উপলক্ষে কিন্তু আকবরিয়া অনেক সুন্দর ভাবে সাজিয়েছে। তো যাই হোক, সাত মাথায় এসে দেখি এত এত ভিড়, মানে রাতের বেলা একটু বেশি ভিড় থাকে সাত মাথায়, তার মধ্যে তো আবার রমজান মাস, রাতে ভিড় থাকবে এটাই স্বাভাবিক। আর সাত মাথায় তো এত এত স্ট্রিট শপিং, আর আমার মনে হলো অন্য অন্য দিনের তুলনায় আজকে ইফতারির পর একটু ভিড় কমই ছিল। এর চাইতেও কিন্তু সাত মাথায় অনেক ভিড় হয়। আর সাত মাথায় এত এত ফুটপাত, যার জন্য ঠিক মতো চলাফেরাই করা যায় না। মনে হয় লোকজন ফুটপাত থেকেই বেশি কেনাকাটা করে। সাত মাথায় এত ভিড় থাকলে একদমই ভালো লাগে না। নিউ মার্কেট থেকে এসে সাত মাথায় দাঁড়িয়েছিলাম, কারণ নিউ মার্কেটের মধ্যে এত এত ভিড়, দাঁড়ানোর তো কোনো ওয়েই নাই মার্কেটের ভিতর। রমজানের ভিতর আমার মনে হয় ইফতারি করে মার্কেটে যাওয়া ভালো, কারণ রোজা থেকে তো এত ঘোরাফেরা করতেই মন চায় না। আমি তো এর আগে রোজা থেকে নিউ মার্কেটে গিয়েছিলাম কেনাকাটা করতে, কিন্তু সম্পূর্ণ শপিং হয়েছিল না সেই দিন। ছোট বাবুদের শপিং করা একদিনে কখনোই সম্ভব না, কারণ অনেক ঘুরে ফিরেই শপিং করতে হয়। আমার মনে হয় ছোট বাবুদের শপিং শোরুমের তুলনায় নিউ মার্কেট থেকে করাটাই ভালো। আর যারা ছোট বাবুদের শপিং করতে আসবেন তারা অবশ্যই সময় নিয়ে আসবেন, কারণ দেখে শুনে কিনতে হয়। আজকেও তো আমাদের ফুলফিল ভাবে শপিং করা হলো না, আবার একদিন আসতে হবে, কারণ ওই তো বললাম রোজা থেকে একদিনে শপিং করা তো সম্ভবই না। আস্তে আস্তে শপিং করাটাই ভালো। 25 রমজানের পর মার্কেটের ভিতর তো ঢোকাই যাবে না, কারণ প্রচুর ভিড় হবে রাতের বেলা। শহরের লোকজন সবসময় রাতেই বেশি শপিং করে, কারণ দিনের বেলা অনেক রোদ গরম। তাই আমারও তো একই মনে হয়, রাতের বেলা শপিং করাটাই ভালো। তো যাই হোক, শপিং করা শেষে এখানে রিক্সা করে বাসায় চলে আসছিলাম, কারণ এরপর তো যাওয়াই লাগবে, তাই আজকে অত দেরি করিনি। রাতের বেলা কিন্তু রাস্তাও অনেক ফাঁকা ছিল। যতই সময় যাবে ততই সব জায়গাতে অনেক ভিড় হবে, মার্কেটে অনেক ভিড় হবে, রাস্তাঘাটে অনেক ভিড় হবে, কারণ সবাই তো ঈদ শপিং করবে। কুরবানি ঈদের তুলনায় রমজান ঈদে মার্কেটে তো প্রচুর ভিড় হয়, এই ঈদে সবাই মার্কেট করে। যাই হোক, আমি তো রিক্সা করে যাচ্ছিলাম। আপনারা কে কে ঈদ শপিং করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে বাড়ি পৌঁছে যাচ্ছিলাম। আজকে তেমন রাস্তায় জাম ছিল না, তাই আর কি অনেক তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গিয়েছিলাম। রাস্তায় জামজট না থাকলে অনেক ভালো লাগে, আর রাস্তায় জাম থাকলে তো এত এত বিরক্ত লাগে, বেরি হতে মন চায় না। তো যাই হোক, শপিং দেখে বাবু তো অনেক খুশি হয়েছিল। আমি তো আবার বাসায় এসে শপিং গুলা দেখতেছিলাম, কারণ মাপ ঠিক আছে কিনা, কারণ বাবুকে তো নিয়ে যাওয়া হয়নি শপিং এ। তো যাই হোক, সবকিছু দেখলাম। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।